গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমরা এবছর যারা নিউ সিলেবাসে ক্লাস 11-এ কমার্স নিয়েছো, তোমরা জানো তোমাদের সেমিস্টার বেসিস এক্সাম হবে পুজোর পর ফার্স্ট সেমিস্টার, তারপরে মার্চে সেকেন্ড সেমিস্টার। ফার্স্ট সেমিস্টারে 1x40 40খানা এমসিকিউ থাকবে, তোমাদের পড়তে হবে। তোমরা জানবে যে শুধু এমসিকিউ পড়লে হবে না, এমসিকিউ কিছু চ্যাপ্টারের ওপর ভিত্তি করে এমসিকিউ দেবে। তার মধ্যে কিছু চ্যাপ্টারের অঙ্ক তোমাদের জানা থাকতে হবে, যেমন বিল অফ এক্সচেঞ্জ, রেকটিফিকেশন অফ এরর, জার্নাল। এগুলো না জানলে তোমরা কিছু কিছু এমসিকিউ পারবে না। ওই জন্য তোমরা যখন অঙ্ক করবে দেখবে রেকটিফিকেশন অফ এরর একটা চ্যাপ্টারের এমসিকিউ আসবে। রেকটিফিকেশন অফ এরর মানে ভুল সংশোধন, ভুলটাকে কি করে কারেকশান করবে। তার অনেকগুলো পদ্ধতি, যে ভুল অনেক রকমের হয়। এরর অফ প্রিন্সিপাল, এরর অফ অমিশন, এরর অফ কমিশন, কম্পেনসেটিং এরর, ওয়ান সাইডের এরর, টু সাইডের এরর, অনেক রকমের ভুল আছে। সেটা একটা অঙ্কের মাধ্যমে পড়তে হয়, সেটা হলো রেকটিফিকেশন অফ এরর। ঠিক আছে? তো রেকটিফিকেশন অফ এরর যখন করবে দেখবে বিফোর ট্রায়াল ব্যালেন্স না আফটার ট্রায়াল ব্যালেন্স। বিফোর ট্রায়াল ব্যালেন্সে কিছু এন্ট্রি আছে, কোনো জার্নাল এন্ট্রি হবে না, যেমন আন্ডারকাস্ট, ওভারকাস্ট, ওয়ান সাইডেড এরর। বিফোর প্রিপারেশানে এর কোনো জার্নাল হবে না, কিন্তু আফটার প্রিপারেশান যখন করবে দেখবে ভুলের জন্য ট্রায়াল ব্যালেন্স না মিললে আমরা সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে মিলিয়ে দিই। তো সেটার যখন জার্নাল করবে আফটার ট্রায়াল ব্যালেন্সের উপর যখন রেকটিফিকেশান করবে তখন কিছু কিছু ক্ষেত্রে সাসপেন্স দিয়ে করতে হয়। যেমন তোমাদের দেখাচ্ছি রিটার্ন ইনওয়ার্ড বুক আন্ডার কাস্ট। তোমরা জানো রিটার্ন ইনওয়ার্ড মানে সেলস রিটার্ন। তোমরা ট্রায়াল ব্যালেন্স শিখবে, দেখবে সেলস ইনকাম ক্রেডিট, সেলস রিটার্ন লস ডেবিট। তো সেলস রিটার্ন লস যেহেতু ডেবিট হচ্ছে, সেখানে আন্ডার কাস্ট কম আছে, তো কম থাকলে আরও ডেবিট করতে হবে, ওটা মেকআপ করার জন্য, কমটাকে রিকভার করার জন্য আরও ডেবিট করতে হবে। তো দেখো রিটার্ন যত টাকা কম আছে তত টাকা রিকভার করো ডেবিট করে। রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট ডেবিট 5000। টু ক্রেডিটে তো কিছু নেই, আন্ডারকাস্ট, ওভারকাস্টে আফটার ট্রায়াল ব্যালেন্সে সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে করতে হয়। সাসপেন্স অ্যাকাউন্ট 5000। তোমরা জানো যে জার্নাল করতে গেলে ন্যারেশন দিতে হয়। তোমরা এই রেকটিফিকেশনের ন্যারেশন কি করে দেবে তোমাদের একটা টিপস বলে দিচ্ছি। বিং বলে লিখবে, বিং বলে লিখে এই লাইনটাকে তুলে দেবে, এই লাইনটাকে তুলে দিয়ে নাও রেকটিফাই জুড়ে দেবে, ওই লাইনটাকে তুলে দেবে নাও রেকটিফাই, রেকটিফাই করে দেবে, হয়ে যাবে। ঠিক আছে? বিং লাইনটা তুলে নাও রেকটিফাই জুড়ে দেবে। এবারে শোনো নেক্সট এন্ট্রি, রিকভারি অফ ব্যাড ডেট রিটেন অফ 1000 ক্রেডিটেড টু ডেটার্স অ্যাকাউন্ট। বিজনেস করতে গেলে ধারে লেনদেন করতে হবে। তুমি ধারে বিক্রি করেছো, টাকা পাওনি, তার মধ্যে একজন কলকাতা ছেড়ে চলে গেল, ভাবলে টাকাটা ছোট অর্থাৎ ব্যাড হয়ে গেছে, কিন্তু দেখা গেল পরবর্তী ক্ষেত্রে সেই ব্যক্তি এসে আবার আমার টাকাটা তোমাকে দিয়ে দিল, তাকে আমরা বলি ব্যাড ডেট রিকভারি। যেটা ব্যাড ডেট হয়েছিল সেই টাকাটা রিকভার হয়ে গেল, অর্থাৎ ব্যাড ডেট রিকভারিতে জার্নাল এন্ট্রি হয় ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে? টু ব্যাড ডেট রিকভারি বলে লিখতে হয়, ক্যাশ টু ব্যাড ডেট রিকভারি। তো তোমরা কি করেছো, এখানে ভুল করে ব্যাড ডেট রিকভারি হয়েছে 1000 টাকা, কিন্তু ক্রেডিট করেছে ডেটার্স অ্যাকাউন্টে। ঠিক আছে? ডেটার্স অ্যাকাউন্টটাকে ভুল করে ক্রেডিট করেছো। ডেটার্স মানে কাস্টমার। তোমার ক্রেডিটে লেখার কথা, তোমার লেখার কথা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভারি। তুমি কি করেছো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স করেছো। তা ডেটার্স তো হবে না, রিকভারি ক্রেডিট হবে। তো যেটা ভুল করে তোমরা ক্রেডিট করলে রেকটিফিকেশনে কি হয়, যেটা ভুল করে ক্রেডিট করেছো ওটা কারেক্ট করতে গেলে ডেবিট করে দিতে হবে। অর্থাৎ এই যে ডেটার্সটাকে তোমরা ক্রেডিট করেছো এটাকে ডেবিট করে কেটে দিতে হবে। ডেটার্স, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট কত টাকা আছে 1000,
টু, তোমরা জানো ক্যাশ টু ব্যাড ডেট রিকভারি হয়, ক্যাশ টু ডেটাস করেছো, ক্যাশ তো কারেক্ট আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু টু রিকভারি, ব্যাড ডেট রিকভারি না লিখে তুমি ভুল করে ডেটাস লিখেছিলে। তুমি কি করবে, ডেটাসটাকে ডেবিট করে কেটে দেবে, আর যেটা ওখানে লিখতে হবে সেটা লিখে দেবে, টু ব্যাড ডেট রিকভারি অ্যাকাউন্ট। রিকভারি অ্যাকাউন্ট লিখে দেবে 1000, তারপরে ন্যারেশন দেবে বিং, ওই লাইনটা তুলবে নাও রেকটিফাই, রেকটিফাই বলে এটা করে দেবে, বিং বলে লাইনটা লিখবে, লিখে নাও রেকটিফাই জুড়ে দেবে, ঠিক আছে। তো তোমরা এইভাবে রেকটিফিকেশন করবে, ভুলটাকে সংশোধন করবে। তারপরে এসো 3 নম্বর, ওয়েজেস পেইড ফর ইনস্টলেশন অফ মেশিনারি ডেবিটেড টু মেশিনারি। পেইড ফর ওয়েজেস আর ডেবিটেড টু ওয়েজেস অ্যাকাউন্ট, ওয়েজেস অ্যাকাউন্ট। তাহলে দেখো একটা মেশিন কিনে এনে বসাচ্ছ, মেশিন কিনে এনে বসাতে যে আদার্স খরচাটা, মেশিনারি কস্ট তো আছেই, এবং মেশিনারি কস্টের বাইরে ওর ক্যারিং কস্ট আছে, এনে সেটিং করা, এই ওভারঅল বলা হয় ইনস্টলেশন চার্জ। তো মেশিন কিনে এনে বসাবার যে চার্জটা, বসাবার চার্জটা, সেই চার্জটাও মেশিনারি অ্যাকাউন্টকেই ডেবিট করা হয়। তুমি কি করেছো, ভুল করে ওয়েজেসকে ডেবিট করেছো। তুমি যে মেশিনারিটা এনে লেবার দিয়ে তুমি সেটিং করালে, এর জন্য তুমি যে লেবার চার্জটা দিলে, অ্যাকচুয়ালি ওটা মেশিনারি অ্যাকাউন্ট, মেশিন কিনেছে বলেই তো সেটিং করাতে গেছো, তো মেশিন কিনে এনে সেটিং করতে যে চার্জ, ওটা মেশিনারি অ্যাকাউন্টকেই ডেবিট করা হয়, কিন্তু তুমি ভুল করে ওয়েজেস অ্যাকাউন্টে রেকর্ড করেছো, ওয়েজেস অ্যাকাউন্টকে ডেবিট করেছো, ঠিক আছে। যেটাকে ভুল করে ডেবিট করছো, রেকটিফিকেশনে সেটাকে ক্রেডিট করলে ভুলটা কারেকশন হয়ে যায়, আর যেটা ডেবিট হবে লিখে দেবে। তো মেশিন কিনতে গিয়ে তুমি যদি রেস্টুরেন্টেও খাওয়াও, তার চার্জটাও মেশিনারি অ্যাকাউন্ট হয়, ওই জন্য লিখবে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট। মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা আছে দেখো, 3000 টাকা। 2, ভুল করে যে ওয়েজেসকে ডেবিট করেছো, ওয়েজেসকে ক্রেডিট করে দেবে, টু ওয়েজেস অ্যাকাউন্ট। বিং বলে ওই লাইনটা লিখবে, নাও রেকটিফাই জুড়ে দেবে, রেকটিফাই। তোমরা জুম করে, যেখানে দেখতে অসুবিধা হবে তোমরা একটু জুম করে ভালো করে দেখে পজ করে তারপরে দেখবে, এবং আমার ভিডিওটা পুরোটা দেখবে, পুরোটা দেখলে বুঝতে পারবে। ভিডিওটা অল্প দেখে স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো, ভালো করে বুঝতে পারবে। এবার এসো 4 নম্বর। 4 নম্বরে বলছে সেলস ডেবুক ওভারকাস্ট। তোমরা জানো সেলস অ্যাকাউন্ট ইনকাম, নমিনাল অ্যাকাউন্টে ইনকাম ক্রেডিট হয়। তো যখন তোমরা সেল করেছো, ধরো 10,000 টাকা সেল করেছো, 20,000 টাকা লিখে দিয়েছো ভুল করে, তাহলে এটাকে বলা হয় ওভারকাস্ট। আর এখানে সেলস ডেবুক ওভারকাস্ট, ওভার যদি বেশি হয়ে যায় তাহলে ওটা কমাতে হয়। তোমরা জানো সেল ক্রেডিট, ওটা কমাতে গেলে ডেবিট করে উল্টো করে দাও, কেটে যাবে, কমে যাবে, ঠিক আছে। অ্যাকাউন্টসে এমনি কাটতে পারবে না, অ্যাকাউন্টসে অপোজিট এন্ট্রি করতে হবে। সেলসকে ভুল করে ক্রেডিটে বেশি লিখলে, যতটা বেশি লিখেছো ঠিক ততটা ডেবিট করে দাও, ডেবিট ক্রেডিট কেটে গিয়ে যেটা থাকার সেটা এসে যাবে। তো সেলস অ্যাকাউন্ট ডেবিট, সেলস অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা বেশি লিখেছো, 10,000 টাকা, ঠিক আছে। আর তোমরা জানো প্রথমেই বলেছি, আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্সে আন্ডারকাস্ট, ওভারকাস্ট, ওয়ান সাইডেড এরর অফ পার্সোনাল অ্যাকাউন্ট থাকলে সাসপেন্স দিয়ে মেলাতে হয়। এটা ওভারকাস্ট আছে, তাই টু সাসপেন্স অ্যাকাউন্ট।
টু সাসপেন্স অ্যাকাউন্ট 10,000 লেখো বিং বলে ডট নাও রেক্টিফাই, ওই লাইনটা তুলে দেবে, নাও রেক্টিফাই। ঠিক আছে, এবার এসো 5 নম্বর এন্ট্রিটা। 5-এ বলেছে গুড সোল্ড টু মিস্টার দাস বাট রংলি ডেবিটেড টু মিস্টার মন্ডল। তোমরা গুড সেল করেছো মিস্টার দাসকে, তো মিস্টার দাস অ্যাকাউন্ট ডেবিট টু সেলস হবে, ইনকাম অলওয়েজ ক্রেডিট, আর যে পাচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টে ডেবিট। তো মিস্টার দাস টু সেল হবে, তুমি কি করেছো, ভুল করে মিস্টার মন্ডলকে ডেবিট করেছো। তো দেখো যেটা হবে সেটা লিখবে আগে। মিস্টার দাসকে সেল করেছো, মিস্টার দাস ডেবিট হবে, ডেবিট লেখো, মিস্টার দাস অ্যাকাউন্ট ডেবিট, ডেবিট কত টাকা আছে মিস্টার দাস, এখানে টাকা লেখা হয়নি, রুপিস 7,500 টাকা। ঠিক আছে, 500 টাকা। তো মিস্টার দাস ডেবিট হয়ে গেছে, আর যাকে ভুল করে মিস্টার মন্ডলকে ডেবিট করেছিল ওটা তো ভুল ছিল, ওকে ক্রেডিট করে দেবে, ডেবিট ক্রেডিট কেটে যাবে। টু মিস্টার মন্ডল অ্যাকাউন্ট, বিং বলে লাইনটা তুলবে, নাও রেক্টিফাই। হয়ে গেল 6 নম্বর লাস্ট এন্ট্রি। গুডস পারচেজ 6,000 were posted as ₹600 to the purchase account। এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে যে 6,000 টাকার মাল কিনেছিলে, কিন্তু ভুল করে তুমি পারচেজ অ্যাকাউন্ট থেকে শুধু ভুল করেছো, ওয়ান সাইডেড এরর, পারচেজ অ্যাকাউন্টকে 600 লিখেছো। তাহলে দেখো পারচেজ অ্যাকাউন্ট 6,000 হবে, লিখেছো 600, তাহলে আরো কত লিখতে হবে, আরো 5,400 তোমাকে ডেবিট করতে হবে। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট 5,400 টু, এটা ওয়ান সাইডেড এরর, তার দ্বিতীয় সাইডে কি হবে, এটা অ্যাকচুয়ালি আন্ডার কাস্ট হয়ে গেছে, কম লিখেছো, 5,400 কম লিখেছিলে, যতটা কম লিখেছিল ততটাকে আবার ডেবিট করতে হবে। আর তোমরা জানো আন্ডার কাস্ট ওভার কাস্টে আফটার প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্সে সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে করতে হয়, টু সাসপেন্স অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট 5,400, বিং বলে লাইনটা তুলে দেবে, নাও রেক্টিফাই। এবার তোমরা জার্নাল যোগ করতেও পারো, নাও করতে পারো, এটা কোনো বাধ্যবাধকতা নেই, যোগ করতে হবে, জার্নাল যোগ করতেও পারো, নাও যোগ করতে। তাহলে এইভাবে তোমরা অঙ্কটা ধীরে ধীরে করবে, হ্যাঁ। এবং রেকটিফিকেশন অফ এররের আমি একটা বড় দিয়ে দিয়েছি, 8টা 10টা এন্ট্রি, কঠিন এন্ট্রি দিয়ে আমি বড় রেকটিফিকেশন আমি বুঝিয়ে দিয়েছি, তোমরা সার্চ করবে, এটা ছাড়াও তোমরা পাবে। তাই আশা করি প্রত্যেকে এটা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে পারো এটাকে বারবার দেখো, বন্ধুদের শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে দাও, লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, যাতে সবাই এটা শিখতে পারে। ঠিক আছে, তো প্রত্যেকে স্কিপ না করে পুরো দেখবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধু বান্ধবদেরকে দিয়েও তোমরা সাবস্ক্রাইব করে দেবে, যাতে প্রত্যেকে উপকৃত হয়। শুধু আমার স্টুডেন্ট দেখবে তা না, বাইরের স্টুডেন্টরাও এটা দেখে ভালো শিখতে পারে। তাই আমি শিবু স্যার, আমার ভিডিওটা তোমরা দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করে দিও, তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট।